আজকে আমি আপনাদের জন্য বিয়ে বাড়ি স্টাইলে রোস্টের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি আমি শিখেছি আমার বড় ভাইয়ের বিয়ের সময়, যখন বাবুর্চিরা এসেছিল রান্নার জন্য, তখন তারা রোস্ট রান্না করেছিল, আর সেইখান থেকেই আমি এই রেসিপিটি শিখেছি। চলুন দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি মুক্তি, আপনারা দেখছেন মুক্তিস ব্লগ। আমি এখানে 3 কেজি পরিমাণ মাংস নিয়েছি রোস্ট রান্না করার জন্য। আমি পিসগুলো একটু ছোট ছোট করে নিয়েছি, আপনারা চাইলে বড়ও রাখতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন রোস্টের সাইজ করে নিতে পারেন। আমি এখন লবণ লাগিয়ে চাপিত করে রেখে দেবো। এর ফলে মাংসের যে এক্সট্রা জলটা সেটা বের হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং কড়াইতে বেশি জল বের হবে না। মাঝারি সাইজের 4টা রসুন, 10 গ্রাম আদা এবং 1 কাপ পেঁয়াজ পেস্ট করে নেব। 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ, 3 টুকরা জয়ফল এবং একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো। এটি মূলত বিয়ে বাড়ির টেক্সচারটা নিয়ে আসবে। আমি এখানে শুকনো মরিচ 10 থেকে 11টা দিয়ে দিলাম এবং বাদাম দিয়ে দিলাম। এই বাটিতে আমি 2 কাপ টক দই নিয়ে নিয়েছি এবং 2.5 চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিয়েছি। এটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এর পরবর্তীতে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো এবং তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব এবং হালকা একটু চিনি দিয়ে দেবো। এর ফলে বেরেস্তার কালারটা অনেক সুন্দর আসবে। এইবার আমি এক একে সব মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। বেশি ভাজা যাবে না, তাহলে মাংস সাবা সাবা লাগবে, ভিতরে জুসি জুসি থাকবে না। মাংসের এক একটা সাইড 3 মিনিট করে ভেজে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন মাংসগুলোর কালার কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমি তেলের পরে 3টা এলাচ এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। প্রথমে রেডি করে রাখা পেঁয়াজ, রসুন, আদার পেস্ট দিয়ে দিলাম এবং প্রথমে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কাঁচা থাকলে খেতে একটুও ভালো লাগবে না। এই জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি খুব সামান্য তেলে মশলাটা কষিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন। আমি অল্প আঁচে মশলাটা কষিয়ে নিচ্ছি, এর ফলে তেল অল্প থাকাতেও মশলাটা পুড়ে যাবে না। মশলা থেকে তেলটা উপরে উঠে আসলে মাংসগুলো দিয়ে দেবো। টক দই এবং টমেটো সসের যে মিক্সারটা রেডি করে রেখেছি সেটিও দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করে করার, তাহলে একদম বিয়েবাড়ির স্বাদের মতন হবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি। চেষ্টা করবেন দুধ ব্যবহার করার জন্য। গুঁড়া দুধটা ব্যবহার করলে একদম বিয়েবাড়ির ফ্লেভারটা পাবেন। এখানে আমি 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। টমেটো সস কিংবা টমেটো যেটাই বলেন না কেন, বেশিক্ষণ জাল করলে সেটা মিষ্টি হয়ে যায়। আমি আগে টক দইয়ের সঙ্গে মিশিয়ে যে টমেটো সসটা দিয়েছি ওইটা ঝোলে মিষ্টি ভাব নিয়ে আসবে একটা, এবং এখনও যে টমেটো সসটা দিচ্ছি এইটার কারণে ঝোলে হালকা একটু টক ভাব আসবে। নামানোর কিছুক্ষণ আগে 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এর ফলে কাঁচামরিচের ঝাল বেশি বের হবে না, শুধু ফ্লেভারটাই বের হবে। আপনাদের যদি ঝাল একটু বেশি রোস্টে পছন্দ হয় তাহলে মরিচগুলো ডলে দিবেন, কিন্তু রোস্টটা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। এই জন্য আমি ঝালটা ডলে দিব না, পেঁয়াজ বেরেস্তাগুলোর উপর থেকে ছড়িয়ে দিব এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিব। আমার এই রোস্টটি এত টেস্টি, যে খেয়েছে সেই বলেছে ওয়াও, একদম বিয়েবাড়ির মতন। আপনারাও ঠিক এইভাবে রোস্টটি রান্না করে খেয়ে দেখুন, দেখবেন কি একদম বিয়েবাড়ির স্বাদের মতন। এমন নতুন নতুন স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।